বলতে গেলে সেই আওয়ামী লীগের আমল থেকে 19 সালের ডাকসুর পর থেকে আমরা আন্দোলন করে আসছি এবং এই 24 সালের অভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে যে ডাকসুর জন্য আন্দোলন সেটা আমরা করে আসছি। কারণ আমরা মনে করি যে বাংলাদেশের সংবিধানের যে মূলনীতি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে হলে, তরুণ তরুণীদের ছড়িয়ে দিতে হলে সংগঠনের ভিতরে ইন্টারনাল ডেমোক্রেটিক এক্সারসাইজের দরকার আছে। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের ছাত্র অধিকার পরিষদের সেই জন্ম লগ্ন থেকে 2018 সাল থেকে আজ পর্যন্ত আমরা যে কার্যক্রমগুলো করেছি, আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের কোনো কার্যক্রম শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় নাই, শিক্ষার্থীদের ক্ষতির কারণ হয় নাই। আমাদের কোনো কার্যক্রম কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য যেটা দেশ ও জাতি বা শিক্ষার্থীদের বিরুদ্ধে কিছু আমরা করি নাই। 18 সালের কোটা সংস্কার আন্দোলন, 19 সালের ডাকসু নির্বাচন, প্রশ্নবাস বিরোধী আন্দোলন, গেস্টরুম খন্দরুমের বিরুদ্ধে আন্দোলন, এই যে আবার প্রতিবাদ করেছি আমরা, এই যে ভুল পরীক্ষা লাঞ্ছিত করা হয়েছে আমরা দাঁড়িয়ে গেছি, কেউ না দাঁড়ালেও আমরা দাঁড়িয়ে গেছি। হলে হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়েছে, ছাত্র শিবির ট্যাগ দিয়েও তখন নির্যাতন করা হয়েছে। সেই সময়েও আমরা প্রতিবাদ করেছি, অভ্যুত্থানের সময়ও আমরা নেতৃত্ব দিয়েছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে চাকরির যে সমস্যা সব কিছু সমাধান হয় নাই, চাকরির আবেদন 200 টাকায় কমানো এবং পিএসসি সংস্কার আন্দোলন এবং সর্বশেষ এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় আন্দোলন, তাদের অধিকারের আন্দোলন, ডাকসু আন্দোলন, সেই আন্দোলনে আমরা লড়াই করেছি। তো সেইখান থেকে বলতে পারি শিক্ষার্থীরা যদি বিশ্লেষণ করে আমাদের কোনো আন্দোলন সংগ্রাম, কোনো কর্মসূচি এবং আমরা যে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা বিভিন্ন ধরনের সহায়তা করে আসছি, এদের হলে আমরা ভেন্ডিং মেশিন দিই, কোনো কার্যক্রম শিক্ষার্থীদের বিরুদ্ধে আমরা করি নাই। অবশ্যই এখানে এটা কোনোভাবে কোনো প্রশ্নই আসে না। এবং শিক্ষার্থীরা এটা কীভাবে বিশ্বাস রাখবে, ভরসা রাখবে? আমাদের অতীতের কার্যক্রমগুলো দেখবে, অন্যান্য ছাত্র সংগঠনেরও অতীতের কার্যক্রমগুলো তারা দেখবেন, সেটাই হলো বাস্তবতা। এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন সকল ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে। অবশ্যই নীতি এবং আদর্শের জায়গা থেকে আমরা একটা নীতি এবং আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এইটা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করি।